আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ থাকছে সবার পছন্দের সরষে ইলিশ রেসিপি। অনেক সময় সরষে ইলিশ রান্না করলে সরিষার একটা তেতো তেতো ভাব পাওয়া যায়। কিভাবে এই তেতো ভাব ছাড়া সরষে ইলিশ রান্না করবেন, আজ থাকছে সকল টিপস। 2 টেবিল চামচ সরিষা পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর সরিষার পানি ঝরিয়ে নিয়ে তাতে 5 থেকে 6টা কাঁচামরিচ ও লবণ দিয়ে ভালোভাবে বেটে নেব। এখন কিছুটা পানি মিশিয়ে একপাশে রেখে দেব, পরবর্তীতে রান্নায় ব্যবহার করার জন্য। ইলিশ মাছের টুকরোগুলোতে লবণ ও হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। সরষে ইলিশে কিন্তু সরিষার তেল ব্যবহার করা মাস্ট। প্যানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরষের তেল, দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। মশলার কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। অল্প একটু গরম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তেল উপরে ভেসে আসলেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। তারপর মাছগুলোকে উল্টে দেব। মাছ উল্টানোর কাজটা আমাদের খুব সতর্কতার সাথে করতে হবে। এরই মধ্যে মাছগুলো 50 ভাগের মতো সেদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব সরষে বাটার মিশ্রণটা। ঝোলের জন্য দিয়ে দিব আরো কিছুটা পানি। সবকিছু একটু মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এই পর্যায়ে প্যানের হাতলটা ধরে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে দেব। শেষ পর্যায়ে দিব কিছু কাঁচামরিচ ফালি। সরষে বাটা দেওয়ার পর মাছটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিছুটা তেতো ভাব চলে আসবে। মাছটা হয়ে এলে নামিয়ে নেব। যদি কিছুটা তেতো ভাব থাকে তাহলে 1 ফালি লেবুর রস দেওয়া যেতে পারে, তাতে ওই তেতো ভাবটা থাকবে না। খুব সহজেই তৈরি হয়ে গেল সবার পছন্দের সরষে ইলিশ। রেসিপি ফলো করে অবশ্যই রান্না করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি বেশ ভালো লাগবে।